মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জনপ্রিয় সুপার শপ গোল্ডেন বাস্কেট নিবেদিত মাহে রমাদানের প্রতিদিনের আয়োজন মাহে রমাদানের ডাক। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রমাদানের বিভিন্ন বিষয় সম্বন্ধে মুসলিম উম্মাহকে অবগত করার জন্য এই আয়োজন উদ্যোগ নিয়েছি। প্রথম দিন আজ আমরা জানব রমাদানের পরিচয় ও এর মর্যাদা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই মাসের নাম উল্লেখ করে আয়াতে কারিমা নাজিল করে এ মাসের পরিচয় বর্ণনা করেছেন এভাবে: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, রমজান মাস হলো সেই মাস যে মাসে আমি সত্য ও সুবিন্যস্তভাবে বিস্তারিত ব্যাখ্যাসহ কোরআনুল কারীম তথা সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। যেই মাসে রমাদান মাস হলো সেই মাস। আর এই রমাদান মাসকেই ঘিরে রব্বুল আলামিন তার বান্দাদের জন্য নিয়েছেন নানাবিধ পরিকল্পনা ও মর্যাদার ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যেদিন রমাদান আরম্ভ হয় সেই দিন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেন। আর অগুল্লিকাত আবওয়াবুন নার, এই রমাদান মাস যেদিন শুরু হয় জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা সেদিন বন্ধ করে দেন। এবং এই রমাদান ব্যাপী তার বান্দারা যেন নির্বিঘ্নে এবং নিশ্চিন্ত মনে খুশু খুজুর সাথে আল্লাহর ইবাদতে গোটা মাস কাটাতে পারে, এজন্য ওয়াসওয়াসা দানকারী ইবলিসকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা শৃঙ্খলাবদ্ধ করে আটকে রাখে। এ রমাদান মাস, এ মাসের মর্যাদা সম্পর্কে রব্বুল আলামিন তার বান্দাদের জন্য আরো পুরস্কার ঘোষণা করেছেন। এ মাসের মর্যাদায় যে ব্যক্তি একটি নফল কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নফল আমলের বিনিময়ে একটি ফরজের সমতুল্য সওয়াব তাকে দান করবেন। একটি ফরজ আমল যিনি করবেন তাকে ৭০টি ফরজ আমলের জন্য সমপরিমাণ তাকে সওয়াব দান করা হবে। এখানেই শেষ নয়, আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে তার ইচ্ছে মতো তার যে কোনো বান্দাকে যত খুশি বৃদ্ধি করার ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। এবং বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, এবং তিনি এতটাই প্রশস্ত এবং তিনি মহাজ্ঞানী, তিনি জানেন কাকে কতটুকু দেয়া দরকার এবং তাতে ততটুকু দেয়ার মতো ক্ষমতাও তিনি সংরক্ষণ করেন। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদান এ মাসের মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর এজন্যই আল্লাহর কোনো বান্দা যদি এ রমাদান মাসে একবার উমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ একটি হজের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এ রমাদান মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ওহুয়া শাহরুস সাবর, এটা হলো ধৈর্যের মাস। আর অসবরু সাওয়াবুল জান্নাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার ধৈর্যের পুরস্কার শুধুই জান্নাহ। সুবহানাল্লাহ। এ রমাদান আমাদেরকে আত্মসংযম, আমাদেরকে তাকওয়া, আমাদেরকে নানাবিধ গুরুত্বপূর্ণ গুণে গুণান্বিত করে, যে গুণগুলো আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে।
মাহে রমজান এলো বছর ঘুরে। একটা বর্ণনায় এসেছে মদিনার বিখ্যাত ছাগল পালনকারী যেই গোত্র ছিল, আল্লাহ রসুল ঘোষণা করেছেন এই গোত্রে যত ছাগল রয়েছে এই ছাগলের লোম সমপরিমাণ ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ থেকে মুক্তি দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন এ রমাদান যেন আমরা আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের তাকওয়া বৃদ্ধির জন্য, আমাদের ঈমান পরিপূর্ণ করবার জন্য, সর্বোপরি আল্লাহর সঙ্গে আমাদের সুসম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের আমল নামাকে আমলের মৌসুম হিসেবে গ্রহণ করে নিয়ে আমরা যেন আমাদের আমল নামাকে সমৃদ্ধ করতে পারি, আমাদের জীবনটাকে যেন জান্নাতের পথে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা প্রতিদিন গোল্ডেন বাস্কেট নিবেদিত মাহে রমাদান ডাকের এই অনুষ্ঠান নিয়মিত দেখার আহ্বান করে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।